বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান কম, পেলেও বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেতে দেখা যায় না খুব একটা। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় নিয়মিতই। 11 এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের এবারের আসর। এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। তবে একই সময় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় এবার কি খেলতে পারবেন নাহিদরা? এসব নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিএসএল-এ খেলা প্রসঙ্গে শান্তর সেই বক্তব্য নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। টেস্ট দলের দুই নিয়মিত মুখ পেসার নাহিদ ও উইকেটকিপার ব্যাটার লিটনকে ছাড়পত্র দেওয়া নিয়েই মূলত দ্বিধা দ্বন্দ্বে আছে বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদের কথায়ও ব্যাপারটা পরিষ্কার। গত পরশু বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখনও তাদের কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেননি কেউ। বিসিবি সভাপতি বললেন, ওরা কেউ আবেদন করেনি, আবেদন করলে তখন আমরা ভেবে দেখব। তবে এ ধরনের টুর্নামেন্টের ক্রিকেটারদের যাওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলছেন নাজমুল। আলোচিত ফাস্ট বোলার নাহিদকে সেখানে সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। নাহিদের পিএসএল-এ খেলা নিয়ে আজ মিরপুরে সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেছেন, আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত, তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক সবকিছুর উপর। এরপরেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার গুরুত্বের কথা আলাদা করে বলেছেন নাজমুল। ক্যাপ্টেন বললেন, আমার মনে হয় বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে তাদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্স খুব একটা ভালো নয়, তবে আলোচনায় আছেন নাহিদ রানা। গতির কারণে ক্রিকেট বিশ্বের আগ্রহে পরিণত হয়েছেন 22 বছর বয়সী এই পেসার। নাহিদকে নিয়ে আসার কথা আরও একবার শোনালেন নাজমুলও। বললেন, সে দেশের ক্রিকেটের খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কিভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেনটেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ফিট আছে, এনার্জিটা ধরে রেখেছে। ঢাকা প্রিমিয়ার লিগের 5 রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী। তবে নাজমুল ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারছেন না। 4 ইনিংসে করেছেন 78 রান, নেই কোনো 50। স্ট্রাইক রেট টেস্টের মতো 53.79। তবে এ নিয়ে চিন্তিত নন তিনি। বললেন, দল যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিতেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।